আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে পেঁপের নিরামিষ রান্না করে দেখাবো। এই নিরামিষটা ভাত রুটি সব কিছুর সাথে জমে যায়, খেতেও ভীষণ মজা লাগে, ছোট বড় সবাই খেয়ে নেবে। তো আপনারা আমার পাশেই থাকুন, আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এখানে প্রথমে পেঁপে আর আলু এক সমান সাইজের করে কেটে নিয়ে আমি একটু গরম পানির ভিতরে লবণ দিয়ে পেঁপে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে তারপর এখানে আমি আরেকটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি এখন কিছু তেজপাতা, একটা শুকনো মরিচ এবং কিছু পাঁচফোড়ন দিয়ে দেব। দিয়ে আমি এগুলোকে একটু হালকা ভেজে নেব। এগুলো যখন একটু হালকা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটাকেও আমি একটু হালকা ভেজে নেব। পেঁয়াজ কুচি হয়ে গেলে আমি এর ভিতরে সেই সেদ্ধ করে রাখা আলু পেঁপেটা দিয়ে দেব। দিয়ে আমি এর ভিতরে পরিমাণ মতো একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে আমি এগুলোকে একদম উল্টিয়ে পাল্টিয়ে মাখা মাখা করে নেড়ে নেব। আমি এগুলোকে আরও কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে ভালোভাবে একটু কষিয়ে নেব। এখন আমি এর ভিতরে 1 চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। আদা বাটাকেও আমি এর সাথে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত পুরো আদা বাটাটার কাঁচা গ্রান চলে না যাবে আমি ততক্ষণ পর্যন্ত পেঁপেটাকে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি পেঁপের ভিতরে দিয়ে দেব একটু ধনিয়ার গুঁড়া আর একটু জিরার গুঁড়া। দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে আবারও নেড়ে নিচ্ছি। সব মশলাগুলো যখন একদম কষানো হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেব একটু পানি, সামান্য একটু গ্রেভি হওয়ার জন্য একটু পানি দিয়ে দেব, যেহেতু আমার পেঁপে এবং আলু আগে থেকেই সেদ্ধ করা। এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি এখন সবগুলো একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পুরো রান্নাটা হওয়া পর্যন্ত। এই তো আমার রান্নাটা এরকম হয়েছে, একটু গ্রেভি রেখেছি আমি একদম পোড়া পোড়া করবো না আর একদম জলও রাখবো না, একটু মাখা মাখা। এটা রুটি ভাত সব কিছুর সাথে খেতে খুবই মজা লাগে। বাসায় কিছু না থাকলে তখন আপনারা পেঁপের এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এ পর্যায়ে আমি একটু স্বাদ আসার জন্য চিনি দিয়ে দেব। তো আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এই যে আমার রান্না করা শেষ হয়ে গেছে, এখন আমি বাটিতে সার্ভ করে নেব। এই তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন।